মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিতুমীর কলেজের দাবি, ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার সকালে প্রথমবার সচিবালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে ৬টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্টে গণহত্যার দায়ে শুরু হয়েছে বিচার কাজ, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় সংশোধিত আইনের খসড়ায় অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান বাদ হয়েছে, তবে অন্য আইনে দল নিষিদ্ধ হতে পারে। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। এ সময় উঠে আসে তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গ। পাশাপাশি ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ নিয়ে উপদেষ্টারা বলেন, জনগণকে জিম্মি করে কোনো আন্দোলন করা উচিত নয়। কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যেই নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। এ সময় আইন উপদেষ্টা স্বীকার করেন, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ভিসা সংকট রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।